ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় তাদের পাঠচক্রে। আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা থেকে আমরা পাঠ ও আলোচনা করছি। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম আমরা পড়ছি অধ্যায়ের নাম সেবক জীবন। একজন জনৈক ভক্ত মহারাজকে বলেছিলেন, মহারাজ আপনি এমন সব কথা বলেন যা অন্য কোনো বইতে পাওয়া যায় না। এটা অনেকেই বলে থাকেন, আমিও বলছিলাম। সেদিনকে একজন বলছিলেন যে সব কি দেখেছে এই ভূতেশানন্দীর স্মৃতি কথায়, আমি অন্য কারোর স্মৃতি বলিনি, আমার দেখা স্মৃতিটুকুই বলেছি। সেই শুনে একজন বলছেন যে ও কি সব দেখেছে, কিছু গল্প করে করে বলে। আবার একজন ভক্তদের মধ্যে একজন বলছিলেন যে আপনি এই পুরনো কথাগুলোই বারবার বলেন, ভূতেশানন্দী সম্পর্কে নতুন কথা বললেন না। আপনার কথা হলো আমাদের সেই রাজ্যের সেই বিখ্যাত মন্ত্রিনী আছেন যিনি, তিনি বলেন যে রবীন্দ্রনাথের শরীর চলে যাওয়ার পর একটাও আর রবীন্দ্রসঙ্গীত লেখা হয়নি। আপনাদের অবস্থাটা ঠিক সেই রকম। লাটু মহারাজের স্মৃতি কথায় অনেকটা সময় আমরা কথামৃতেও যেটা পাই সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অপূর্ণ কথা। শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের, তার সন্ন্যাসী সন্তানদের রবিবার বাদ দিয়ে অন্য উইকডেজে আসতে বলতেন। সেইখানে তিনি গুচ্ছ কথা বলতেন এবং যেটি সাধন আকারে সাধনের পথ হিসেবে এখনো পর্যন্ত আমাদের সংঘের মধ্যে সেটি ছড়িয়ে আছে, মুখে মুখে আমাদের সাধুদের ভেতর ছড়িয়ে আছে, যেটি আমরা বাইরেও পাবলিককে বলি না এবং আমাদের মনে হয়নি এটা পাবলিশ হওয়ার দরকার আছে। এরকম অনেক ঘটনা আছে। লাটু মহারাজ বলছেন যে উনার সব কথা যেন বলা হয়ে গেছে। উনি কতভাবে কত কথা বলতেন। কেউ কি সব কথা জানতে পারে না বলতে পারে? যে যতটুকু শুনেছে সে ততটুকু বলবে, বাকি তার কথার কি শেষ আছে? না তার কথা ফুরোতে পারে। দেখো ঈশ্বর সম্বন্ধে মানুষ কতদিন থেকে কত কথা বলে আসছে, কেউ কি সে কথা শেষ করতে পেরেছে? তেমনি উনার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কথার শেষ কেউ করতে পারে না। মাস্টারমশাই যতটুকু প্রকাশ করেছিলেন তারপরেও মাস্টারমশাইয়ের আনপাবলিশড বহু আছে, ডায়েরি আছে। অন্তত তার কাছে যে পরিমাণ জিনিস ছিল শ্রী শ্রী মায়ের কথায় আরও ৩-৪ খণ্ড হতে পারত। মাস্টারমশাইয়ের শুধু কথোপকথন ধরেই নিত্যাত্মানন্দজি যে ডায়েরি লিখেছিলেন সেই ডায়েরি পাবলিশড হয়েছে। আমরা যেটি পড়ি শ্রীমদর্শন নাম দিয়ে, সেটি 16 খণ্ডে বিভক্ত। এটি মাস্টারমশাই যে অংশটুকু শুধু লিখেছেন এবং যে অংশটির সেই অংশগুলোর যেখানে যেখানে ব্যাখ্যা করেছেন, শুধু ব্যাখ্যা নয়, সেই প্রসঙ্গে মাস্টারমশাই যেখানে যেখানে বলেছেন ঠাকুরের বিভিন্ন অংশ, সেইগুলি নিয়ে এই 16 খণ্ডের গ্রন্থ বেরিয়েছে শ্রীমদর্শন। শ্রীরামকৃষ্ণকে তিনি কীরকমভাবে দেখেছিলেন, অথচ আমরা ভাবার চেষ্টা করি যে শ্রীরামকৃষ্ণকে তিনি যেভাবে দেখেছিলেন সেটি তার প্রথম 4টি দর্শনের প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে যে শ্লোকগুলির কথা বলা আছে, যার মধ্যে একটি আমরা এইমাত্র বললাম, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। যেন সমস্ত দুধটাকে তিনি মন্থন করে একটি শব্দ দিয়ে প্রকাশ করেছেন, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ফাইন্ডিং, তার কথা বলা সবটুকু বিভিন্ন জায়গায় তিনি প্রকাশ করেছেন। আপনাদের মধ্যে যদি কেউ শুয়ে শুয়ে শুনছেন, আমার কোনো আপত্তি নেই, একটু দয়া করে বসুন, আর যদি না বসতে পারে ক্যামেরাটাকে অফ করুন, এটা আমার একটা অনুরোধ। এইখানে লাটু মহারাজ তাই বলছেন যে তার কথা তো সব শেষ হয়ে যায়নি, এক একজনে এক এক রকমভাবে তার কথা শুনেছে এবং যে যতটুকু শুনেছে সেইভাবে সেটি প্রকাশ করেছেন। স্বামী ব্রহ্মানন্দজির স্মৃতি কথায় দেখবেন অনেক নতুন কথা আছে। তিনি তার সেই শ্রীরামকৃষ্ণের উপদেশ বলে যে গ্রন্থটি প্রকাশ করেছিলেন, সেই গ্রন্থটি নিয়েও বলা আছে যে একবার তিনি একটি বাণী লিখে রেখেছিলেন, ঠাকুরের বাণী বলে সেই ম্যানুস্ক্রিপ্টে লেখা আছে। ঠাকুর তখন তাকে রাত্রে স্বপ্ন দিয়ে বললেন, যে স্বপ্নে এসে বললেন এই কথাটা আমি বলিনি। রাজামাজ ঘুম থেকে উঠেই সেই কথাটা কেটে বাদ দিয়ে দিলেন। এরকম বহু কথা আছে, বহু জিনিস আছে। আমরা স্বামী বিবেকানন্দের শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে ভাবনা চিন্তা, সেগুলির কত রকমের যে ছবি আমরা দেখতে পাই।
সিস্টার নিবেদিতার ইন্টারপ্রিটেশন একরকম আছে, সিস্টার নিবেদিতার ইন্টারপ্রিটেশন একরকম আছে, অন্যদের ইন্টারপ্রিটেশন আরেক রকম আছে। স্বামী বিবেকানন্দের নিজের কথা দেখলেন আর মনে হবে যে যখন তিনি কর্মযোগ সম্পর্কে বলছেন তখন তিনি এই সম্বন্ধে শেষ কথাই বলে ফেলেছেন। আবার ভক্তিযোগ সম্বন্ধে বলছেন, রাজযোগ। শিষ্যদের মধ্যে স্বামীজির গুরু ভাইদের ভেতরে একটা কনফিউশন তৈরি হতো, তারা স্বামী বিবেকানন্দের সব কথা ঠিক মতো নিতে পারতেন না। যোগানন্দজি মহারাজ, বিশেষ করে স্বামী শারদানন্দজি খুব কনফিউশন হওয়ায় যোগানন্দজি মহারাজ তাকে বলেছিলেন, তুই মাকে ধর, মায়ের ভেতরে সব কথা ঠিক ঠিক মতো আছে। এই হচ্ছে কথা। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, এর পরের অংশ থেকে আমরা পড়ব। ওইখানেতেই কোন বৎসরের ঘটনা জানি না, নরেন্দ্র সম্বন্ধে দুই একটি প্রসঙ্গ বলা হইতেছে। এটা দক্ষিণেশ্বরে। দেখো, দক্ষিণেশ্বরে একদিন মাংস রান্না হচ্ছে। উনি ঠাকুর সেদিকে বেড়াতে গিয়ে বললেন, কি হচ্ছে রে? সবাই বললেন মাংস রান্না হচ্ছে, নরেন খাবে। একথা শুনে আর কিছু বললেন না। জানো, তিনি বলতেন, ওকে অনেক কাজ করতে হবে, একটু খাওয়া দাওয়া না করলে পারবে কেন? ওর অর্থাৎ নরেন্দ্রের মধ্যে জ্ঞান অগ্নি জ্বলছে, ও যা খাবে সব হজম হয়ে যাবে, ওর কিছুই করতে পারবে না। তাই মারোয়াড়িরা কুচু নিয়ে গেলে সব লরেনবাবুকে খেতে দিতেন। একদিন লরেনবাবু ওনার সামনে বলছে যে মদ মাংস হলে খুশি হবে আর তা না হলে চটে যাবে, অমন ঈশ্বর আমি মানি না। তাই না শুনে উনি ঠাকুর বললেন যে উনি মানছেন না, এখন মানছেন না, একদিন সব মানতে হবে, দেখে নিও। শক্তিকে মানো না, তাই তো তোমার এত কষ্ট। পরে লরেনবাবুকে সব মানতে হয়েছিল। যেদিন উনি বললেন যে লরেনবাবু মাকে মেনেছেন, সেদিন খুব খুশি হয়েছিলেন। শক্তিকে মানবার পর লরেনবাবুর জন্য মা কালীর কাছে উনি প্রার্থনা জানিয়েছিলেন। জানো, নরেন্দ্রনাথ সম্বন্ধে অন্যান্য কথা সৎ কথায় প্রকাশিত হয়েছে, গ্রন্থ বাহুল্য ভরে পুনরায় লিখিতে হইল না। এটা হচ্ছে কথা। নরেন্দ্রনাথ মাংস খাচ্ছে, তখনকার দিনে লোকজন মাংস খায়, সেটা করে নিষিদ্ধ জিনিস। মাংস আবার খাবে কি? কয়েক বছর আগেও আমরা দেখেছি যে এরকম বাড়িও আছে যেখানে মুরগির ডিম, মুরগির মাংস সব কিছুই খাওয়া হয় না। এখন সেসব জিনিসগুলো উঠে গেছে। তখনকার দিনে মানুষজনের এরকম ধারণা ছিল। নরেনবাবু মাংস খাচ্ছেন মানে তিনি খুব একটা ভালো মানুষ নন, এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তিনি খুব একটা ভালো মানুষ নন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে নরেন হচ্ছে, তার ভেতরে অনন্ত শক্তি বিরাজ করছে, জ্ঞান অগ্নি তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে। তাই তার ও সমস্ত বাইরের কোনো কিছুই তার কোনো কিছু করতে পারবে না। এমনকি বিষাক্ত দ্রব্য যা থাকতো, যেগুলো বিষাক্ত, যেগুলো তিনি গ্রহণ করতে পারতেন না, স্পর্শ দোষে লোকে যারা নানা কামনা বাসনা নিয়ে তাকে জিনিসপত্র দিত, সেই সব খাবার দাবার তিনি স্পর্শ করতে পারতেন না। সেই সব খাবারও তিনি নরেন্দ্রনাথকে দিতেন এবং সেই সব দোষ নরেন্দ্রনাথকে স্পর্শ করতে পারত না। তিনি কালী সম্পর্কে বলতে গিয়ে বলছেন, স্বামীজি বলেছিলেন, মদ মাংস হলে খুশি আর তা না হলে চেটে যাবে, অমন ঈশ্বর আমি মানি না। অর্থাৎ যে ঈশ্বর, তা আমাদের সাধারণত ধারণা, অনেক ছেলেপুলেদেরই ধারণা আছে এখানে ভগবানকে খেতে করতে দিতে হবে, না খেতে দিলে কি হয় না। আসলে খাবার যে এগুলো, এর সঙ্গে আমাদের ভাব যুক্ত হয়ে যায়। এই ভাবগুলো বাড়তে বাড়তে তখন খাবারের অংশটা ছোট হতে থাকে। এই কারণে আমাদের যে মানুষ পূজায় আছে, সেখানে মন্ত্রে বলা আছে, হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রারচ্যুতামৃতে পাদ্যম চরণয়োর দদ্যাৎ মনস্ত্বর্ঘম নিবেদয়। আমাদের সহস্রার থেকে যে অমৃত খরিত হচ্ছে, সেই অমৃত দিয়েই ভগবানের, যে যখন আমি তার মানস পূজা করছি, আমার হৃদয়ে যেন একটা পদ্ম ফুল ফুটে আছে, সেই পদ্ম ফুলের উপর আমার হৃদয় দেবতাকে আমি বসিয়েছি। আমার মাথা থেকে যে সহস্রার থেকে যে অমৃত রস খসছে, সেই দিয়ে তার পা ধুইয়ে দিচ্ছি, তাই তার মুখ ধোয়ার জল দিচ্ছি। তেনামৃতেন আচমনিয়ম স্নানিয়ম তেন চ স্মৃতম, সেই অমৃত রস তাই দিয়ে তাকে স্নান করাচ্ছি। আকাশ তত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধ তত্ত্বকম, এই জগৎকে ব্যক্ত করে আছে যে জিনিস, সেই আকাশ তত্ত্ব যা গোটা জগৎকে ভরে রেখেছে, সেই আকাশ তত্ত্ব, তাকে আমি আকাশ তত্ত্বকে আমি নিবেদন করছি তার গায়ের বস্ত্র হিসেবে। আমরা তো কত রকম জিনিস ভাবনা চিন্তা করি, এই মোটা পেরে কাপড়, সরু পেরে কাপড়, এই সমস্ত দেবো, এগুলো না দিলে কিছুতেই ভগবানকে পাওয়া যাবে না, এগুলো আমরা মনে করে থাকি। তা কিন্তু নয়।
দেখুন এই যে যত ভাবনাটা কনডেন্সড হতে থাকবে তখন প্রথমে খাবারটা ভাব হিসেবে আসে। পূজ্যপাদ প্রমেয়ানন্দজি এক জায়গায় দীক্ষা দিতে গেছেন, এরকম ভাদ্র মাস ভীষণ গরম, ভক্তরা যে রজনীগন্ধার মালা এনেছেন সে প্রত্যেকটি মালাই প্রায় পচে গেছে। সেই কিন্তু সেই মহারাজ অম্লান বদনে সেই সব পচা মালাগুলো পরেছেন। যখন সব মালাগুলো খোলা হলো তখন ওর সাজা জামা এসে একটা আঠা মতো জিনিস লেগে গেছে, এটা জল দিয়ে ধুলেও হবে না। আমরা তাড়াতাড়ি মহারাজ জামাটা খুলে দিলেন, সেটা সাবান দিয়ে ধুতে দেওয়া হলো। আমি বললাম যে মহারাজ মালাটা পরাটা কি খুব জরুরি? মহারাজ বলেছিলেন মালা কোথায় গো, মহারাজ বাঙাল ছিলেন তো, বলতেন মালা কোথায় গো, ওটা তো একটা ভাব, জীবনে একবার পড়াবে সারা জীবন তার স্মৃতি থাকবে। এই যে ভগবানকে আমাদের খেতে দেওয়া, এটা সবসময় কিন্তু একটা স্মৃতি। এইটা এই যে আমাদের মনে হচ্ছে যেন এই জিনিস খেতে দিয়েছি, কিন্তু ভগবানকে আদতে কিন্তু ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন। এই যে ফুল মালা যে বাহ্যিক উপকরণগুলো দিচ্ছি, এগুলো যতক্ষণ না পর্যন্ত ভগবানকে হৃদয়ের মধ্যে বসাতে পারছি বা ভগবানের অস্তিত্ব আমার হৃদয়ের ভেতরে মনে করাতে পারছি, ততক্ষণই বাহ্যিক আয়োজনগুলোর প্রয়োজন হয়। তারপরে এই বাহ্যিক আয়োজনগুলোর প্রয়োজন হয় না। তখন আমরা দেখতে পাই যে গান আছে, আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। সর্বত্র সব জায়গায় তিনি আছেন, তাকে কি দেব, কোনখানে তাকে কি দেব? এটা এই যে প্রবর্তক অবস্থায় এরকম আছে। ঠাকুর বলছেন এখন মানছে না, একদিন সব মানতে হবে, দেখে নিও, শক্তি মানো না তাই তো তোমার এত কষ্ট। এই যে প্রবর্তক অবস্থায় যতক্ষণ না পর্যন্ত অনুভূতি হচ্ছে, অনুভূতির চরম শিখরে আমরা উঠতে পারছি, ততক্ষণ পর্যন্ত এইরকম একটা প্রাথমিক ধারণা ঈশ্বর সম্পর্কে হবে, যে তার সঙ্গে একটা দেনা পাওনার সম্পর্ক। কিন্তু যখন এই দেনা পাওনার সম্পর্কটা চলে যাবে, তখন আমরা ঠিক করে অনুভব করতে পারবো যে ঈশ্বরের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক হচ্ছে। তখন দেখবেন আমাদের নিজেদের যা কিছু খেতে ইচ্ছা করবে তাই ভগবানকে দিয়ে খেতে ইচ্ছা করবে, অনেক সময় শুধু চোখ বুজে নিবেদন করে খেতে ইচ্ছা করবে। এটা হচ্ছে কথা। লরেন বাবু যেদিন মাকে মেনেছিলেন, সেটা অদ্ভুত ঘটনা। নরেন ঠাকুরকে বললেন যে তিনি মা কালীর কাছে যেতে চান, নিয়ে গেলেন এবং একটি গান তিনি তাকে শিখিয়ে দিয়েছিলেন। নরেন সেদিন দর্শন করলেন চৈতন্যময়ী প্রস্তরী যে মূর্তি সে দাঁড়িয়ে আছে, আদতে সেটি চৈতন্যময়ী শক্তি। তিনি দর্শন করে বিভোর হয়ে গেলেন। ঠাকুর তাকে একটি গান শিখিয়েছিলেন, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণা ধারা পরাৎ পরা মা ত্বং হি তারা। সারা রাত ধরে সেই গান নরেনবাবু গেয়েছিলেন এবং পরের দিন সকালবেলা যখন ভক্তরা গিয়ে পৌঁছলেন, তারা দেখলেন যে ঘরের এক পাশে নরেন্দ্রনাথ ভোঁস করে ঘুমোচ্ছে। ঠাকুর খুব আনন্দ প্রকাশ করছেন এবং বলছেন নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে। নরেনের যে শক্তি তত্ত্ব সেটা সম্পর্কে তার প্রত্যয় হয়েছে, মেনেছে মানে তার মনের ভেতরে সেটি গ্রহ্য হয়েছে। তারপরে তিনি লরেনবাবুর কাছে মা কালীর জন্য প্রার্থনা জানিয়েছিলেন। জানো, নরেনবাবু সম্পর্কে যা কিছু বলা আছে, আমরা লাট্টু মহারাজের আরেকটি যে গ্রন্থ আছে সৎকথা, সেইখানে বলা আছে, আমরা কখনো সুযোগ হলে সেই গ্রন্থও পড়ব। এইবার রাখাল মহারাজের দক্ষিণেশ্বর জীবনের যৎকিঞ্চুত যাহা লাট্টু মহারাজের কাছে শুনিয়াছি তাহা বলিতে ইচ্ছা প্রকাশ করি। একবার রাখালবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের ভোগের অগ্রভাগ কিছু খেয়েছিলেন। তাই না জানতে পারে উনি রাখালবাবুকে বললেন, ও কি রে, ভোগের আগে তুই আগে ভাগে খেয়ে নিলি? আগে ভাগে নেওয়া জিনিস মাকে নিবেদন করা যায় না রে। রাখালবাবুর বিয়ে হওয়ার পর মনমোহনবাবু তাদের, অর্থাৎ রাখালবাবু আর তার স্ত্রীকে একদিন দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। ঠাকুর তাদের আশীর্বাদ করলেন আর রাখালবাবুর বউকে বললেন, ওগো তোমার ভয় নেই, আমি রাখালকে এখানে আটকে রাখবো না, মাঝে মাঝে ওখানে অর্থাৎ বাড়িতে পাঠিয়ে দেব। তারপর ঠাকুর তাদের বললেন, ওখানকে অর্থাৎ নহবতে শ্রী শ্রী মায়ের নিকট একবার যেও গো। আর আমাকে চুপি চুপি বলে দিলেন, দেখ গিয়ে বলবি টাকা দিয়ে যেন মুখ দেখে। মা শ্রী শ্রী মা টাকা দিয়ে রাখালবাবুর বউয়ের মুখ দেখেন। জানো, জনৈক ভক্ত, টাকা দিয়ে মুখ দেখতে বললেন কেন মহারাজ? লাট্টু মহারাজ বলছেন, রাখাল যে তার মানসপুত্তর, ছেলের বউ এলে কি অমনি হাতে মুখ দেখতে আছে? তোদের ঘরে এসব চলন আছে, জানো না? জনৈক ভক্ত বললেন, মহারাজ তাঁর অর্থাৎ ঠাকুরের তো তখন পরমহংস অবস্থা, তবু তিনি এসব মেনে চলতেন। এই অংশটা আমরা পরে আসছি, আগে রাখালবাবুর কথা বলছি। রাখালবাবু ভোগের
ইয়ে থেকে অগ্রভাগ খেয়ে নিছে। ভোগের মাকালির ভোগ নয়, কিন্তু ঠাকুরের জন্য যেটি এসেছে বা ঠাকুরের জন্য যেটি রান্না হচ্ছে সেটি অগ্রভাগ খেয়ে নিয়েছেন। দেখুন, দুজনের শক্তি সম্পর্কে ঠাকুর বলছেন যে স্বামীজিকে, স্বামী নরেনকে অগ্রভাগ দিয়ে তিনি খেতে পারেন, রাখালের এখনো সেই অবস্থা আসেনি। তিনি কেন অগ্রভাগ দিয়ে খেতে পারছেন না? কারণ যা কিছু খান, শ্রীরামকৃষ্ণদেব যা কিছু খান সব কিছু ভগবানকে নিবেদন করে খান। এরকম সন্ন্যাসী আমরা দেখেছি, আমি উত্তর ভারতেও দেখেছি, পশ্চিম ভারতেও দেখেছি। যা কিছু খেতে দেওয়া হবে পাতেতে একটু 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 করে নিয়ে তিনি নিয়ে নিলেন। তারপরে তিনি মনে মনে বসে বসে যে আমাদের যে ব্রহ্মার্পণম ব্রহ্মবীর যে মন্ত্র সেইটি বললেন, খানিকক্ষণ চুপ করে বসে থাকলেন, তারপরে সেটি গ্রহণ করলেন। গুজরাটে নয়, উত্তর ভারতেই বদ্রী যাওয়ার পথে যেখানে আমাদের থামতে হয় সেইখানে শঙ্কর মঠে গিয়েছিলাম। সেইখানে আমরা দুজন সাধু বসে খাচ্ছিলাম, উনিও খাচ্ছিলেন, আর একজন মহারাজজি সন্ন্যাসী তিনি রুটি ভাজছিলেন এবং আমাদেরকে দিচ্ছিলেন, রুটিতে ঘি মাখিয়ে দিচ্ছিলেন। তা সেই সন্ন্যাসী 3টে রুটি নিয়ে নিলেন, আমি যথারীতি একটি রুটি নিয়ে তারপর ভালো লাগে কিনা দেখে খাবো। সন্ন্যাসী চোখ বন্ধ করে ধ্যান করে তারপরে খেতে শুরু করলেন। তারপরে ওদের প্রধান যে ভান্ডার ঘর সেখান থেকে ওই লাড্ডুর মতো ওই বড় বড় বরফির মতো এক ধরনের সন্দেশ এলো, আমাকে ওই সন্ন্যাসী দিলেন। কিন্তু ওই মহারাজ আরেকজন তিনি কিছুতেই নিলেন না। তার কারণ হচ্ছে যে খাবারটি তিনি খেতে বসেছেন থালায় নিয়ে, সবটুকু তিনি তার ভগবানকে, শিব ঠাকুরকে নিবেদন করেছেন, তারপরে তিনি খাচ্ছেন। তিনি আর তার সঙ্গে কোনো কিছু অ্যাডিশন অল্টারেশন করতে পারেন না। যতটুকু নিয়েছেন সবটুকু খাবার তিনি খেয়ে নিলেন। এটা একটা ভাব। ঠাকুর যা কিছু খেতেন সেটা জগন্মাতাকে নিবেদন করে খেতেন। ইঁটো খাবার আমরা জগন্মাতাকে দিতে পারি না, সেই কারণে তিনি বলছেন অগ্রভাগ ওরকমভাবে খাবে না, নিষেধ করছেন। লাটু মহারাজ মনমোহন, এই ঠাকুর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মাঝে বিয়ে হয়েছিল মনমোহন মিত্রের বোনের সঙ্গে। মনমোহন মিত্র একদিন তার বোন এবং বোনের স্বামী ব্রহ্মানন্দজি, তখন রাখাল মহারাজ, তখন তিনি তাকে নিয়ে এসেছিলেন। ঠাকুর তাকে আশ্বাস দিচ্ছে, তুমি ভয় পেও না, আমি এখানকে আটকে রাখবো না, তোমার ওখানেও মাঝে মাঝে যেতে দেব। এবং যেহেতু তাকে তিনি মানসপুত্র মনে করতেন, তার আপন সন্তান, তাই সেই ছেলের বউ যিনি এসেছেন তিনিও তার পুত্রবৎ, তার পুত্রবধূবৎ, তাই তাকে দেখবার সময় আমাদের কিছু গিফট দিতে হয়। মুখ দেখাই ওদিকে বলে, উত্তর ভারতে বলে মুখ দেখাই, মুখ দেখার জন্য। মুখ দেখে আমাদের এদিকেও আছে কিছু না কিছু উপহার দেওয়ার, উপহার হিসেবে টাকা দিতে বলেছিলেন। একজন প্রশ্ন করেছেন, তখন তো তিনি এই অবস্থায় আছেন, পরমহংস অবস্থায় আছেন, তাহলে কেন তার এই সকল নিয়ম কানুন প্রযোজ্য হবে তার ক্ষেত্রে? ঠাকুর বলছে, লাটু মহারাজ বলছেন, ওরে আমি যদি এক তিল এধার ওধার করে বসি, তাহলে তোমরা অর্থাৎ শিষ্যেরা তো এক তাল ওধার ওধার করে বসবে। আমি 16 টাং করলে তবে তোমরা 1 টাং করতে শিখবে। রাখালবাবু বেশি দিন দক্ষিণেশ্বরে থাকলে ঠাকুর তাকে বাড়ি পাঠিয়ে দিতেন জানো। বাড়ি থেকে এলে পরে বলতেন, যা আগে গঙ্গার জল 3 গন্ডুস খেয়ে আয়, তারপর এখানে মায়ের মন্দিরে যাবি। ঠাকুর যেদিন শুনলেন যে রাখালবাবুর একটি ছেলে হয়েছে, সেদিন আমাদের সব বললেন, মায়ের ইচ্ছায় রাখালের ভোগ সব কেটে গেল, এবার তাকে আমার কাজ করে লাগতে হবে। ছেলে হওয়ার পর রাখালবাবু দক্ষিণেশ্বরে ঘন ঘন আসতে থাকলেন। তাকে তিনি কেবল জপ ধ্যান করতে বলতেন। উনি অর্থাৎ ঠাকুর আর কাউকে বেশি আদর করলে রাখালবাবুর অভিমান হতো। তাই না দেখে ঠাকুর তাকে একদিন বললেন, ওরে সাধুর সব যায়, শুধু অভিমান যায় না, অভিমানকে কাটিয়ে ওঠো, তখন সব বুঝতে পারবে। তাই তো বিবেকানন্দ ভাই বলেছিলেন, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। এই প্রসঙ্গটি গ্রন্থাকারে প্রকাশ করবার ইচ্ছে ছিল না, কিন্তু শ্রীম এই গ্রন্থে সন্নিবেশিত করার জন্য আদেশ করিয়াছিলেন। শ্রীমর আদেশে এই কথা লিখিত হইল। দক্ষিণেশ্বরে রাখাল মহারাজ যেদিন থাকতেন সেদিন উনি ভারী খুশি হতেন। সে রাতে তিনি আমাদের নিয়ে এক ঘরে ধ্যান করতেন। খুব অল্প কয়েকদিনের জন্য তিনি এই ব্যবস্থা প্রচলিত করেছিলেন, পরে তাকে ভিন্ন ভিন্ন স্থানে ধ্যান করতে পাঠাতেন। এইটা হচ্ছে কথা, যে আদর্শ হিসেবে যেটা যে যে জিনিসগুলো করা দরকার, আমরা যদি আদর্শ হিসেবে সেই জিনিসগুলো না করি, তাহলে যারা আমাদের পরবর্তী প্রজন্ম আসবে
তারা ঠিক কোনো কিছুই শিখতে পারবে না। এই আদর্শ হিসেবে সেইটি আমাদের করা দরকার। আমাদের ঘটনা আছে যে স্বামী বীরেশ্বরানন্দজি মহাপ্রভু মহারাজ তিনি সন্ধ্যারতিতে যাবেন বলে গঙ্গায় মুখ হাত পা ধুয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। তখন স্বামীজির ঘাটই আমাদের একমাত্র ঘাট ছিল। আর সেই সিঁড়ি দিয়ে উঠে সে একটা লম্বা বেঞ্চ, এখন যদিও তার রেপ্লিকা আছে, মূল বেঞ্চটি মিউজিয়ামে চলে গেছে। আমরা আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাসে আগে আমরা ট্রেনিং সেন্টারে গিয়ে সেই বেঞ্চে, এত চওড়া বেঞ্চ, আমরা পুরো পা মুড়ে বসতে পারতাম। আমাদের এখনো মনে আছে ব্রহ্মচর্য দীক্ষার সময় আমাদের ভিজে কাপড় চোপড় ওইখানেই রেখে পরিষ্কার শুকনো কাপড় পরেছিলাম, এত স্মৃতি আছে ওই বেঞ্চটি। রাজা মহারাজ এই বেঞ্চটির ওই একটা কর্নারে বসে থাকতেন, ওই কারণে আমরা চেষ্টা করতাম ওই কর্নারটায় গিয়ে বসতে। ভাবতুম যে এই কর্নারে বসলেই স্বামী ব্রহ্মানন্দজির মতো আমাদেরও আধ্যাত্মিক অনুভূতি হবে। কি ছেলে মানুষই ছিল। স্বামী ব্রহ্মানন্দজি ওখানে বসে আছেন। তিনি প্রভু মহারাজকে জিজ্ঞেস করলেন, প্রভু গঙ্গায় গিয়ে দেখো দেখি জলেতে লবণের ভাগ বেশি কিনা। তখন তিনি, যেহেতু সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা হয়েছিল, তিনি বললেন যে হ্যাঁ, জলেতে লবণের ভাগ বেশি আছে। তখন স্বামী ব্রহ্মানন্দজি বললেন, আমি তোমাকে আদেশ করেছি তুমি গঙ্গায় যাবে, জল মুখে নেবে, তারপরে আসবে, তোমার অভিজ্ঞতার কথা জানতে চাইনি। এটা হচ্ছে একটা ঘটনা। এর অনেক বছর পরের ঘটনা। 1996 সালে ট্রেনিং সেন্টারে নতুন এসেছেন প্রধান আচার্য, এসেছেন সারগাছি স্কুল থেকে, এবং তখন সংঘের সাধারণ সম্পাদক হচ্ছেন পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। এবারে একটা খবর নিয়ে আত্মস্থানন্দজি প্রিন্সিপাল মহারাজকে বলেছেন ভূতেশানজির কাছে যেতে, এবং ফিরে যাওয়ার পথে মহারাজ কি বললেন সেই কথাটি যেন আত্মস্থানজিকে জানিয়ে যান। ভূতেশানন্দজিকে যখন এই ঘটনাটা বলা হলো, তখন উনি সঙ্গে সঙ্গে ফোন তুলে ইন্টারকমে আত্মস্থানজিকে নিজের মতামতটা ব্যক্ত করে দিলেন। ওনার সামনেই হলো। তাই আমাদের ইনি মনে করতে থাকলেন, আমাদের প্রিন্সিপাল মহারাজ মনে করতে থাকলেন তার আর ট্রেনিং সেন্টারে না গিয়ে হেডকোয়ার্টার্সে গিয়ে আত্মস্থানজিকে এই ঘটনাটা বলার প্রয়োজন নেই। যথারীতি তিনি বললেন না। এর পরের দিন প্রিন্সিপাল মহারাজের সকালেই ডাক পড়লো যে কালকে যে তোমাকে আমি একটা আদেশ করেছিলাম যে আমাকে এসে ঘটনাটা জানিয়ে দেওয়ার, তুমি জানালে না কেন? যে মহারাজ আমি তো দেখলাম আমার সামনে এই ঘটনাটা হলো, তাই আমি ভাবলাম এটা আর জানানোর কথা না। সেটা তো মহারাজ আমাকে বললেন, তোমার যে জানানোর কথা ছিল। আমাদের সঙ্গে এই যে অনুশাসন ব্যাপারটা আছে, অনেক সময় আমাদের তখন এটাকে খুব রিজিডিটি মনে হতে গেলে অপ্রয়োজনীয় মনে হতো, কিন্তু এই বাঁধনটা থাকা দরকার। বড়দের প্রতি শ্রদ্ধা, বড়দের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আনুগত্য, এই আনুগত্যটা না থাকলে এই সংঘ এত বছর ধরে চলতো না। স্বামীজি বলছেন সবাই যদি প্রশ্ন করতে থাকে যে কেন করব, কি এবং কেন করতে থাকে, তাহলে একটা রেজিমেন্ট যেরকম চলে না, ঠিক সেই রকম আমাদের সবসময় প্রশ্ন করা যাবে না। যিনি লিডার, যাকে নেতা মেনেছি, তার কথা শুনতে হবে। তাই বলছেন তাই তার আচরণটা তিনি নিখুঁত করতেন। যেমন যা করা দরকার, তিনি পরমহংস, তার কি অবস্থা সেইটা নয়, এই যে সমাজে থাকতে গেলে সমস্ত কিছু, তিনি কোনো কিছু ভাঙতে আসেননি, প্রত্যেকটা জিনিসের যথাযোগ্যতা বোঝাতে এসেছিলেন। তাই তিনি যেরকম নববধূ বাড়িতে এলে তাকে যেভাবে গ্রিট করা হয় সেইভাবেই তিনি করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি যখন তার সন্তান হয়ে যাওয়ার পরে আসা যাওয়া শুরু করলেন, তখন তিনি তাকে সাধন ভজন করার উপদেশ দিতেন, প্রচুর জপ ধ্যান করার উপদেশ দিতেন। এইখানে ইনি বলছেন ইনি জোর করে ঢুকিয়েছেন, কিন্তু স্বামীজির এই কথাটি আছে, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সকলের চেয়ে বড়। এটা স্বামী বিবেকানন্দ অনেকবার বলেছেন। এটা একবারে খুব সত্য কথা। এই সকলকে নিয়ে যে ধ্যান করার, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দের একটি স্টাইল ছিল, সবাইকে মাঝখানে তিনি বসতেন এবং তাকে ঘিরে সবাই বসতেন এবং একসঙ্গে বসে ধ্যান করতেন। এটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই ভাবটি এসেছে। এবং পরে এক জায়গায় বসে ধ্যান করলে একে অপরের ভাব সেটা সঞ্চারিত হয় বলে এটা ধীরে ধীরে প্রত্যেকের ভাব অনুযায়ী, কাউকে গঙ্গার ধারে, কাউকে পঞ্চবটী তীরে, কাউকে বেলতলায়, কাউকে আমাদের চাঁদনিতে, বিভিন্ন জায়গায় ঠাকুর সাধন ভজন, কাউকে নাট মন্দিরে সাধন ভজন করতে পাঠাতেন। প্রত্যেকের ভাব অনুযায়ী তাদের সেইভাবে তিনি করতেন। কিন্তু প্রথম দিকে সব একত্রিত বসে জপ ধ্যান করতেন। এটা একটা খুব সুন্দর ভাব। আমাদের ট্রেনিং সেন্টারে এখনো এই ভাবটি আছে।
আমরা সকালবেলায় মন্দিরে সবাই একসঙ্গে বসে জপ ধ্যান করি এবং সন্ধেবেলায় ট্রেনিং সেন্টারের যে চ্যান্টিং হল আছে সেই চ্যান্টিং হলে বসে আমরা জপ ধ্যান করতাম। এখন তো খুব বড়, খুব প্রশস্ত চ্যান্টিং হল। তখন আমাদের সময় যে চ্যান্টিং হলটা ছিল খুব ছোট, সেই হলে আমাদের প্রায় আমরা গাদাগাদি করে বসতাম, কিন্তু আর একটা ছোট্ট আলো জ্বলতো ঠাকুরের ছবির সামনে। আগেকার দিনে যে সেই এনসি দাসের ছবি ছিল, যে ঠাকুরের পেছন দিয়ে হ্যালো বেরোচ্ছে, সেই ছবি 1954 সালে স্বামী শঙ্করানন্দজি যে ছবিটি বসিয়ে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছিলেন, আমাদের সময় অবধি সেই ছবিটি ঠাকুরের বেদিতেই ছিল। এই ছবিটির সামনে একটা ছোট্ট আলো জ্বালিয়ে রাখা হতো, সেই আলোতে ঠাকুর একবারে জ্যোতির্ময় মূর্তিতে দেখা যেতেন। আমরা যে পাশাপাশি খুব কাছাকাছি বসেছি এরকমও নয়, কিন্তু আমরা ওই রকমভাবে একসঙ্গে বসে সবাই জপ ধ্যান করতাম এবং 1 ঘন্টা যে কি আনন্দে কেটে যেত। কেউ কেউ আরো বেশিক্ষণ জপ করতেন, কিন্তু প্রত্যেকেই 1 ঘন্টার কম কেউ কখনো জপ করতেন না। এবং ট্রেনিং সেন্টারে বিভিন্ন সময় চ্যান্টিং হলে অনেকে বসে জপ ধ্যান করতেন। হয়তো ক্লাস রিসেস আছে, সব একসঙ্গে বসে জপ ধ্যান করছেন। এটা একটা খুব সুন্দর ভাব আছে। এই ভাবটি এখন আমি খুব মিস করি। আমরা যেখানে থাকি সেখানে তো মাত্র আমরা 4-5 জন সাধু, প্রত্যেকে আলাদা আলাদা বসে জপ ধ্যান করে, কিন্তু এই একসঙ্গে বসে জপ ধ্যান করার খুব আনন্দ আছে, ভীষণ আনন্দ আছে। বিশেষ করে আমরা দেখেছি এখনো ব্রহ্মচর্য সন্ন্যাস যখন হয়, তার আগে কত রাত্রির থেকে সাধুরা সব একসঙ্গে বসে জপ ধ্যান প্রার্থনা করে, যাতে সন্ন্যাস অনুষ্ঠান, ব্রহ্মচর্য অনুষ্ঠান খুব সুচারুভাবে সম্পন্ন হয়। এই যে ব্রত যারা ধারণ করতে চাচ্ছে তাদের যেন সকলের কল্যাণ হয়, একটা অদ্ভুত একটা ভাব তৈরি হয়। এটা তখন থেকে ছিল। এইবার 1865 সালে 85 সালের একটি ঘটনা বলছি। বুড়ো গোপাল দাদার বড় ইচ্ছা ছিল যে তিনি ঠাকুরের নিকট দীক্ষা নিবেন, বাকি তো তিনি কাউকে দীক্ষা দিতেন না। তিনি অন্তরঙ্গ ভক্তগণের মধ্যে শক্তি সঞ্চার করতেন, কিন্তু দীক্ষা দিতেন না। সকলের সামনে এ কথা বলতে তার লজ্জা হতো। তাই একদিন দুপুরবেলা খাওয়ার আগে ঠাকুরকে একলা বাগানে বেড়াতে দেখে তিনি তাকে তার মনের ইচ্ছা জানিয়েছিলেন। সামনে সেদিন দেখেছি যে গোপাল দাদা হাঁটু গেড়ে মাটিতে বসেছিলেন আর তার পা দুটি ধরে খুব কাঁদতে লেগেছিল। শেষে কি হলো জানো? ঠাকুর তাকে মাটি থেকে হাত ধরে উঠালেন। তখনও দেখি গোপাল দাদা কাঁদছেন। তিনি কি বলেছিলেন আমি তো শুনিনি। বাকি তারপর থেকে সন্ধ্যার সময় গোপাল দাদাকে বিষ্ণু মন্দিরে কীর্তন করতে দেখতুম। অবতার পুরুষের দীক্ষা দেওয়া আমাদের সাধারণ মানুষের মতো দীক্ষা দেওয়ার কথা নয়। তিনি আমাদের সাধন ভজন করতে বলতেন এবং ঠাকুরের ইয়েতে আমরা দেখেছি প্রত্যেকের ভেতরে চৈতন্য ভাবকে জাগ্রত করতেন। ভূতেশানন্দজি মহারাজকে কাছে আমরা শুনেছি যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ খুব সহজে কাউকে দীক্ষা দিতে চাইতেন না। তিনি বলছেন যে একজন অনেকবার করে অনেক দিন ধরে ছোটাছুটি করছে, অবশেষে তিনি একদিন ঠিক করলেন, তিনি খুব অভিমান করলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে যে তিনি 1 বছর ধরে তাকে ঘোরাচ্ছেন, কিন্তু তাকে কোনো রকম দীক্ষার কথা বলছেন না। তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন অমুক দিন সকালবেলা আসবে, আমি তোমাকে মন্ত্র দীক্ষা দেব। তখন এই যে বলরাম মন্দিরে যে হলটি যেখানে ঠাকুর ঘর আছে, সেই ঘরটি সবসময় বন্ধ থাকতো। আর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ থাকতেন এখন যেটি ভাড়ার ঘর, সিঁড়ি দিয়ে উঠে যে সোজা ঘরটা সেই ঘর, সেইখানে মহারাজ খাটে বসেছিলেন। তিনি দেখলেন ছেলেটি একটু একটু করে সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। তীর বেগে তিনি ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই সিঁড়ির মুখেই ছেলেটিকে ধরলেন এবং দেখে তাকে বললেন যে তুমি 1 বছর ধরে শুধু সত্য কথা বলা অভ্যাস করো, তারপরে 1 বছর বাদে আমার কাছে আসবে, তারপর তোমার মন্ত্র দীক্ষা হবে। আমাদের এই যে বইগুলো পড়তে বলা হয়, মন্ত্র দীক্ষা গ্রন্থ পড়তে বলা হয়, কথামৃত পড়তে বলা হয়, এর মূল আর অন্য কিছুই নয়। সেদিনকে দেখছিলাম একজন নাকি বলেছেন এক জায়গায় একটা আশ্রমে দীক্ষা হবে, তাই ওই লেখা আছে এই এই বইগুলো পড়ে আসতে হবে। তিনি সেই ভক্ত, তিনি চার্জ করছেন, যিনি দীক্ষা ফর্ম ফিল আপের দায়িত্বে আছেন, বেলুড় মঠ থেকে এইসব বইগুলো পড়তে বলা হয় না, আপনারা ইচ্ছা করে জোর করে এই বইগুলো আমাদের পড়তে বলেন। এই বইগুলো পড়তে বলার কারণ হচ্ছে মনটিকে তৈরি করা ভগবানের জন্য, এবং এটা নিশ্চিত করে জানবেন মন যদি সত্যি সত্যি ওই বইগুলো থেকে পড়ে যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের দীক্ষা পেতে খুব বেশি সময় লাগে না। পাতলা পাতলা এই 3টে বই, এটা আমাদের পড়া সবার দরকার। মন্ত্র দীক্ষা, কেন মন্ত্র দীক্ষা হবে, কি মন্ত্র হবে,
কেমনভাবে সাধন ভজন করতে হবে এ বিষয়ে ভূতেশানন্দজি একটি বক্তৃতা আছে, সিলেটে তিনি দিয়েছিলেন। ঠিক এই কথাগুলোই তিনি দীক্ষার সময় আমাদের বলতেন। যে প্রথম বক্তৃতাটা হচ্ছে সেটি পড়লে দীক্ষার জন্য মনের প্রস্তুতি হয়। আর কথামৃত সারা জীবনের পড়ার বই, সেটাকে সেই কারণে শেষ করতে বলা হয় না। তাই বলা হয় এই এতগুলি পাতা অন্তত পড়ে আসবে। যে 100টি পাতা পড়ে আসার কথা বলা আছে, সেই 100টি পাতার মধ্যে লেখা আছে কেমন করে ঈশ্বর সমীপে যেতে হয়, ঈশ্বরের জন্য কীরকমভাবে আকুল হতে হয়, এবং ঈশ্বরকে পেলে কীরকম অবস্থা প্রাপ্ত হয়। আমাদের জীবনের এই যে 3টি অবস্থা, এটার একটা ছবি কথামৃতের প্রথম 100 পাতায় বলা আছে। তারপরে সেইটিরই নানাভাবে রিপিটেশন, তারই নানা রকমভাবে তার একটা এক্সপ্লানেশন দেওয়া আছে। ওই কারণে প্রথম 100 পাতার পড়ার কথা বলা থাকে, যাতে এটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হয়। আমরা যখন সাধন ভজন করতে থাকবো, তখন এই অনুভূতিগুলো একটু 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 করে আমাদের সকলেরই আসবে। তখন যেন এই অনুভূতিগুলো আমাদের কাছে অচেনা বলে মনে না হয়, সেই কারণে এই প্রস্তুতিটি নেবার কথা বলা আছে। জানো, একদিন হরিশ ভাই একটা বড় সুন্দর কথা বলেছিলেন। জনৈক ভক্ত কি বলেছিলেন মহারাজ? লাটু মহারাজ বলেছিলেন হরিশ ভাই বলতো যে ওনার কাছ থেকে চেক পাস করা না নিয়ে গেলে ব্যাংকে টাকা পাওয়া যাবে না। জনৈক ভক্ত: হরিশ দাদা কেন এ কথা বলতেন মহারাজ? ঠাকুর তো আর সত্যই ব্যাংকে টাকা ছিল না। লাটু মহারাজ বলছেন, তোমরা জানো শুধু টাকার ব্যাংকের কথা, বাকি কৃপার ব্যাংকও আছে জানো। এক সময় পৃথিবীতে এমন সব সদ্গুরু সাধু আসেন যাদের কৃপা না পেলে সিদ্ধ হওয়া যায় না। হরিশ ভাই ওনাকে অর্থাৎ ঠাকুরকে তেমন সাধু ভাবত। ব্যাংকে যেমন টাকা জমা রাখতে হয়, তার উপর চেক কাটতে হয়, তেমনি ঠাকুরের কৃপা ব্যাংকেও সাধুকে সব সাধনা জমা দিলে এবার তিনি এসে সকলকে তার সুদ দিয়ে গেলেন, অর্থাৎ তিনি তার অন্তরঙ্গ ভক্তদের কৃপা করলেন। জনৈক ভক্ত বলছেন, সাধকের সাধনা সব জমা দিল, এই কথাগুলোর অর্থ ঠিক বুঝতে পারছি না। আপনি কি পূর্বজন্মের সাধনার কথা বলছেন, না এই জন্মে দক্ষিণেশ্বরের সাধনার কথা বলছেন? লাটু মহারাজ বলছেন, আরে সাধনা কি এক জন্মে হয়? যেন একবার ভগবান বিষ্ণুকে দর্শন করে বালক ধ্রুবের মনে অহংকার হয়েছিল। তিনি মনে মনে ভাবতেন, এত কম সাধনায় ভগবান পাওয়া যায়? এমন সময় দেবর্ষি নারদ এসে হাজির হলেন এবং তাকে সঙ্গে করে নিয়ে বেড়াতে গেলেন। বেড়াতে বেড়াতে এমন এক জায়গায় এসে পড়লেন যেখানে একটা খুব উঁচু পাহাড় দেখা গেল। বালক দেবর্ষিকে জিজ্ঞাসা করলেন, ওটা কি? এই না শুনে দেবর্ষি বললেন, জানো না, ওটা একটা হাড়ের পাহাড়। তুমি যতবার এখানে অর্থাৎ পৃথিবীতে আসা যাওয়া করেছো, ততবার হাড়গুলি ওখানে জমা করা আছে। সেই কথা শুনে বালক কি বলল জানো? আমায় এতবার এখানে আসতে হয়েছে। এসব দেখে তবে ধ্রুব মহারাজের অহংকার মুছে যায়। তাই তো বলি, সাধনা এক জন্মের ব্যাপার নয়। যে জন্মে যতটুকু সাধনা করবে ততটুকু জমা থাকবে। যখন জমার ভাগ বেশি হয়ে যাবে তখন আসল তো মিলবেই, বাকি সুদ বি মিলবে। এটা হচ্ছে কথা। হরিশ মুস্তাফি বলতেন যে ঠাকুরের কাছে ব্যাংকে চেক পাস করিয়ে নিয়ে যেতে হয়। যেরকম আপনারা ব্যাংকে গেলে অফিসারের কাছে যখন নিয়ে যান, তিনি আপনার সিগনেচার মিলিয়ে দেখে তারপরে সেটার উপর একটা সই করে দিলে তবে টেলার বা ক্যাশিয়ার আপনাকে টাকা দেন। সেই রকম আমাদের ভিন্ন ভিন্ন বছরে ভিন্ন ভিন্ন জন্মে যত সাধন ভজন হচ্ছে, সেই সাধন ভজনের যাবতীয় ফল সব তারপর অর্পণ করলে তবে তিনি যেটুকু বাকি থাকেন সেটা যদি খুব কম হয় তাহলে জন্মেই করিয়ে নেন, যদি খুব বেশি হয় জোর করে সেই জন্মে কষ্ট করান। কিন্তু যদি তিনি মুক্তি দেবেন বলে ঠিক করে থাকেন, তাহলে এই জন্মের আমাদের দুঃখ ভোগ করে, আমাদের কষ্ট ভোগ করে ঈশ্বরের প্রতি আমাদের মনকে একনিষ্ঠ করে তিনি আমাদের মুক্ত করার বন্দোবস্ত করে দেন। মুক্ত করার বন্দোবস্ত তিনি করবেনই করবেন, এটা কখনো কোনো অবস্থাতে আটকে রাখা যায় না। এই যে আমরা তার কাছে এসেছি, কালকেই আমরা পড়ছিলাম যে যারা তাকে চাইবে তার কাছে তাকে আসতেই হবে। যারা তাকে চাইবে অর্থাৎ যারা তার ভাবটিকে গ্রহণ করতে চাইবে। এই ভাব হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসায় যে ভাব, এই ভাবটির কথা এখানে বলা হচ্ছে। দেবর্ষি নারদ আর আমাদের
এই দেবর্ষি নারদ আর আমাদের বালক ধ্রুবের যে সংলাপ এইখানে দেখছি, সেখানে বালক ধ্রুবকে নিয়ে গিয়ে তিনি দেখালেন পূর্ব জন্মে যতবার জন্মেছি প্রত্যেকবারের মৃত শরীরের অবশেষ পড়তে পড়তে এবারে পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এত জন্ম নানাভাবে সাধন ভজন করতে করতে এই জন্মে আমরা ঈশ্বরের কৃপা পেয়েছি। এই যে বোধটা আমাদের আসা দরকার, এই বোধটা যদি না আসে তাহলে এই এসনাটা যদি না ত্যাগ করে লোক ঈশনা, এই যে এসনাটা যদি না ত্যাগ হয়, আমি ভগবানের কৃপা পেয়েছি অতএব আমি সামথিং স্পেশাল, এই এসনা এই এসনার দুটো দিক আছে। আই এম সামথিং স্পেশাল, আমি তার কৃপা পেয়েছি, এটা আমাদের যেমন নিরভিমান করে, আবার এক সময় এই এসনাটাই আমাদের অভিমানী করে তোলে। আমি অন্যদের থেকে অনেক বড়, তিনি আমায় কৃপা করেছেন, বাকিরা খুব ছোট, আমি খুব বিরাট। এইটা যখন, এটাকে আত্মাভিমান বলছেন, এটা যত বেশি তীব্র হতে থাকে তত বেশি আমাদের জীবনের কষ্ট আসে, এবং একটা সময় এই সমস্ত এই যে কষ্টগুলো, এই মাপগুলো তিনি ভেঙে সোজা করে দেন। গিরিশচন্দ্র ঘোষকে তিনি বলেছিলেন, গিরিশ জিজ্ঞেস করেছিলেন গুরু কে, গুরু কি করেন? ঠাকুর বলেছিলেন গুরু হলেন ওই দুজনের ভেতরে মিলনকর্তা, গুরু আর ইষ্টের, শিষ্য আর ইষ্টের ভেতরে মিলনকর্তা। বলেছিলেন তোমার গুরুকরণ হয়ে গেছে, তোমাকে নিয়ে ভাবতে হবে না, শুধু তোমার একটা বাঁক আছে। গিরিশ বলেছিলেন কেমন করে সে বাঁক পেরোবো? তিনি বলেছিলেন সেই বাঁক ঠিক সময় ফিরিয়ে যাবে। সেই বাঁকটি হচ্ছে আত্ম অহংকার। গিরিশ ঘোষ জগৎ সংসারের সবাইকে সামান্য এবং তুচ্ছ বলে মনে করতেন। ঠাকুর সেই বাঁকটা তার একবারে ভেঙে চুরে তছনছ করে দিতেন। রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়েছেন, সেখানে গিয়ে যখন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তার ভীষণ অহংকার কাজ করছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের নাচ গান সমস্ত কিছু দেখে তিনি অবাক হয়ে গেলেন যে আমি তো নাট্যকার, আমি তো এইসব নাচ গান তৈরি করি, লোকে আমার ইশারায় করে, আমি এর নাচ গান দেখে অবাক হয়ে যাচ্ছি, এ যেন আমাকে ইশারায় করছেন। তার যে আত্ম অভিমান, তার যে অহংকার, সমস্ত কিছু খসতে থাকলো। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ সম বিনা, সকল মন দেহ সম বিনা সম বাজে। এই আমাদের সমস্ত গর্ব একবারে ভেঙে টুটে যায়। মহারাজ একটি সাজে এলে হৃদয়ে পুরো পাঁচে। তিনি যখন আমাদের হৃদয় দেবতা আমাদের হৃদয়ে এসে বসেন, তার সেই দিব্য জ্যোতি, তার সেই দিব্য চেহারা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। লাটু মহারাজকে প্রশ্ন করছেন যে সাধকের সাধনা সব জমা দিল, এইটা এর অর্থ কি? দেখবেন আমরা দীক্ষার সময় আমাদের এই জন্মের জ্ঞানত অজ্ঞানত সব ফল তার পাদপদ্মে জমা দিই, যাতে খারাপগুলোকে তিনি একবারে বাদ দিয়ে সেই ভালোটুকুর সাথে আমাদের সাধনকে সংযুক্ত করে আমাদের মূল এবং আসল দিতে পারেন। লাটু মহারাজ বলছেন সাধনা কি এক জন্মে হয়? যেন একবার এইটা হয়ে গেল। জনৈক ভক্ত প্রশ্ন করছেন সুদ মিলবে মহারাজ? লাটু মহারাজ বলছেন সুদ মিলবে না, আমাদের তো সব অতিরিক্ত যা দিয়েছি তার বেশি তো পাওয়া দরকার। রিটার্ন যদি বেশি না হয় তাহলে তো সেইটার প্রতি আমাদের কোনো আকর্ষণ তৈরি হয় না, তাই রিটার্ন একটা দরকার। বলছেন হ্যাঁ সুদ মিলবে, সাধু সদ্গুরুর কৃপা মিলবে। এমন সুদ মিলে গেলে সাধকের ভারী আনন্দ হয়, জানো না? তারা তখন আসল উসুল করার সাধনায় লাগে। ঈশ্বর দর্শন হলে তবে আসল উসুল হয়ে যায়, তার আগে আসল পাওয়া যায় না। আমরা যখন সাধন ভজন করে যে আনন্দটা পাই, তখন সেই আনন্দটা আমাদের এই সাধন ভজন করাতে ইন্টারেস্টেড করে, আরো বেশি সাধন ভজন করার প্রতি আমাদের মনকে আকৃষ্ট করে। তখন যার থেকে এই আনন্দ প্রকাশিত হচ্ছে তাকে পাওয়ার ইচ্ছাটা আমাদের জাগে। আমাদের একজন সাধু ছিলেন পরিপূর্ণানন্দজি, বর্তমানে শরীরে নেই। তখন তিনি খুব সুস্থ, আর আমি কলেজ পড়ুয়া একটি ছাত্র, আমার সবে দীক্ষা হয়েছে। উনি আমায় বলছেন তোমাকে দেখে খুব আনন্দ লাগছে, তোমারও খুব আনন্দ হচ্ছে নিশ্চয়ই? আমি বললাম হ্যাঁ মহারাজ, একটা অব্যক্ত আনন্দ হচ্ছে, কত 7 দিন ধরে। উনি বললেন এটা চলে যাবে। এটা শুনে আমার খুব মন খারাপ হলো। তখন উনি বলছেন না, মন খারাপ করার মতো কিছু হয়নি, এটা গুরু কি করেন বলো দেখি, দীক্ষার সময় তোমার জিভটা টানেন, তারপরে তোমার জিভে রসগোল্লার রসটা চাটিয়ে দেন, স্বাদটা দিয়ে দেন। যে রসগোল্লার রসটা চাটিয়ে দিলেন, এটা তার সাধন শক্তির দ্বারা তোমাদের ভেতরে ঈশ্বরকে পেলে কিরকম আনন্দ হয়, সে আনন্দের স্বাদটা দিয়ে দেন। তারপরে সেই স্বাদটা ধীরে 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 চলে যেতে থাকে। তখন ওই যেরকম আমরা যেরকম একবার নেশা করলে সেই নেশার বস্তুকে পাওয়ার জন্য ছুটতে থাকি, তখন সেই ঈশ্বরকে পাওয়ার জন্য ছুটতে হয়।
তখন ছুটতে ছুটতে যখন আমরা ঈশ্বরকে পাই, তখন দেখি গুরু যে আমাদের ঠোঁটে যে স্বাদটা দিয়েছিলেন, সেই স্বাদটা আর ঈশ্বরকে পাওয়ার পরে সেই স্বাদটা একরকম হচ্ছে। এটাকে ইন্টারেস্ট কথা বলছেন। ইন্টারেস্ট দিলে আমরা মূল প্রিন্সিপাল অ্যামাউন্টের দিকে এগোতে থাকি। জনৈক ভক্ত বলছেন, এই যে একেবারে ইন্স্যুরেন্সের ব্যাপার দেখছি, লাইফ পলিসি আছে, এন্ডাউমেন্ট আছে, আবার মাঝে মাঝে বোনাস পেমেন্টও আছে। ভক্তের এই কথা শুনে লাট্টু মহারাজ হাসিয়ে ফেলিলেন। একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গেছিলেন, 4খানা নৌকা হয়েছিল, খুব ধুমধাম করে যাওয়া হচ্ছিল জানো, সঙ্গে খোল, করতাল, সিংহে সব ছিল। আমাদের হরিনাম শুনে নদীর ওপারের লোকের ভিড় হয়ে গেল। ধামি ধামা বাতাসা সব লুট হতে থাকলো। সেখানে ভদ্রকালী শিবু আচার্যির বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল। সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগলো যাতে লোকের মনে সংশয় আসে। তাই না দেখে উনি বললেন, জানো কত তপস্যার ফলে মানুষের ভগবানে বিশ্বাস হয়, আর তুমি কিনা পণ্ডিত হয়ে ভগবানের সংশয় তুলছ, এ তোমার কেমন পণ্ডিতি গো। সে কথা শুনে পণ্ডিত বলছে, না না, আমি ঠাট্টা করছিলুম। ঠাকুর বুঝলেন পণ্ডিত তখনও চালাকি করছে, তাই খপ করে তার গাটা ছুঁয়ে বললেন, ভেতরটা যে একদম শুকনো কাঠি হয়ে গেছে, এই জন্মটাই তোমার বৃথা গেল। এত শাস্ত্র পড়ে শেষে কিনা কপটতা শিখলে। পণ্ডিত তখন আমতা করতে করতে সভা ছেড়ে চলে গেল। জানো, তিনি এমনি করে শুকনো পণ্ডিতদের সব শাসন করতেন। এ প্রসঙ্গে বর্ণনা করিয়া লাট্টু মহারাজ ইন্দেশের গৌরী পণ্ডিতের সঙ্গে ঠাকুরের বিচার প্রসঙ্গ তুলিয়া বলিয়াছিলেন। সে কথা সকলের জানা আছে, তাই আর পুনরুক্তি করিলাম না। জানো, একবার দক্ষিণেশ্বরে একজন ছেলে আত্মহত্যা করেছিল। সেই সময় ঠাকুর আমাদের সব বলেছিলেন, দেখ, আত্মহত্যা মহাপাপ, এ পাপের বড় কঠিন প্রায়শ্চিত্ত। এই কথা শুনিয়া জনৈক ভক্ত লাট্টু মহারাজকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মহারাজ, শাস্ত্রে তো কোনো কোনো অবস্থায় আত্মবলি দেওয়ার ব্যবস্থা আছে, যারা সে ব্যবস্থা মতো চলে তাদেরও কি কঠিন প্রায়শ্চিত্ত করতে হয়? লাট্টু মহারাজ বলেছিলেন, দেখো, উনি বলতেন, জ্ঞান লাভের পর ইচ্ছা করলে দেহপাত করলেও আত্মহত্যা পাপের ভাগী হতে হয় না। এইটা একটা অদ্ভুত বিষয়, জানেন তো। এই আত্মহত্যা, নদীর ধারে শিবু আচার্যদের বাড়িতে পণ্ডিতরা সবসময় মানুষকে বিচার করে তার নিজের অধীত বিদ্যা। এটা আমরা সবাই একই রকম করি। আমি মনে করি আমি সামথিং স্পেশাল, এবং আমার জ্ঞান যতটুকু সেই দিয়ে আমরা সামনের মানুষটাকে সবসময় বিচার করতে থাকি। আমাদের হিমালয়ের পথে পথে সেইখানে একজনের গল্প আছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের উমাপ্রসাদ মুখোপাধ্যায় লিখছেন। একজনের কথা আছে, তিনি তার গুরুকরণ কীরকম পেয়েছিলেন। তার একদিন তিনি ময়দানের মাঠে হেঁটে আসছেন, হঠাৎ করে দেখলেন যে যেরকম মুসলিম ফকির থাকেন, তিনি সেই কালো রঙের একটা পোশাক পরা, চোখে একটা কালো চশমা পরা। তিনি বললেন যে বদ্রিকাশ্রমে যাবেন, তাই যদি কিছু ভাড়া হিসেবে দেন। তিনি পকেটে ঢুকিয়ে একটা 1 টাকার কয়েন ছিল তার কাছে, সে 1 টাকা তখনকার দিনে অনেক টাকা, সেই টাকাটি সে সাধুকে দিয়ে দিলেন। তারপরে যাচ্ছেন, যেতে যেতে তার মনে হচ্ছে মুসলমানদের মতো জব্বা পরেছে, মুসলমানদের মতো চোখে কালো চশমা পরেছে, কিন্তু মুসলমান দরবেশের মতোই আবার কি করে হিন্দু মন্দিরে যাবে? মিথ্যে বলল না তো? বলা মাত্র তার কিরকম একটা মনে হতো। আর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছেন যে সাধুটি তাকে দেখছেন আর তাকে বলছেন, কি মনে হচ্ছে সাধুটি ঝুটবাদ বলে? তখন তিনি তো লজ্জা পেয়ে বাড়ি ফিরে এসছেন। বাড়িতে এসে যখন তার জামাটা ঝাড়ছেন, দেখছেন তার জামা থেকে সেই 1 টাকার কয়েন বেরিয়ে গেল। তার সে কি অদ্ভুত রকমের প্রায়শ্চিত্ত, খুব কষ্ট হতে থাকলো। আর সংসারে থাকা তার পক্ষে সম্ভব হলো না। তিনি শুনেছিলেন তার গুরু বদ্রিকা আশ্রমে যাবেন, তাই তিনি ঘর সংসার সব ছেড়ে বদ্রিকা আশ্রমে রওনা দিলেন। সেখানে গিয়ে তার গুরুর সঙ্গে তার দেখা হলো, মন্ত্র দীক্ষা হলো, এবং সেইখানে তিনি থাকলেন। তার অপূর্ব বর্ণনা আছে। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই হিমালয়ের পথে পথে গ্রন্থটি পড়বেন, কত রকমের সাধকের কত রকমের গল্প আছে। বুঁদ হয়ে দেখতে হয়, কত রকমভাবে মানুষ সাধন ভজন করছেন। এইখানে যে প্রসঙ্গটা বলছেন সেটা হচ্ছে এই, আমাদের যদি জ্ঞান লাভ হয়ে যায়, জ্ঞান লাভের পর যদি আমরা শরীর ছেড়ে দিই, জ্ঞান লাভের পরে এই শরীরটাকে বয়ে নিয়ে বেড়ানোর মতো একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা আমার কাছে তখন খুব সাধারণ বলে মনে হয়েছিল, কিন্তু তারপরে যখন বড় হচ্ছি, বুড়ো হচ্ছি,
তখন মনে হচ্ছে তিনি যেন ইঙ্গিতে বলেছিলেন তার জ্ঞান হয়েছে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ ঘরে শুয়েছিলেন, তখন সেবকরা আমাকে ভেতরে ঢুকতে দিলেন। আমি ঘরে গিয়েছি আর মহারাজকে বলছি, মহারাজ একটু মাথাটা তুলুন, আমি প্রণাম করব আপনাকে। আমাদের যেরকম নিয়ম আছে যে বাড়ি থেকে শিখে এসছি যে শোয়া অবস্থায় শায়িত অবস্থায় কাউকে প্রণাম করতে নেই। মহারাজ শুয়ে শুয়ে বললেন, জানো তো আমি আমার শরীরটাকে সন্ন্যাসের আগে আমার শ্রাদ্ধ হয়ে গেছে। এই যে শরীরটা তুমি দেখছো এটা একটা ডেড বডি, তুমি তাকে প্রণাম করতে হবে। এই কথা বলেই মহারাজ ক্ষান্ত হলেন না। সেবক মহারাজকে যখন তুললেন, আমি তখনও ঘরে দাঁড়িয়ে আছি, তখন বলছেন আমার দিকে তাকিয়ে, এই বডিটা আমি শুধু ক্যারি করে নিয়ে যাচ্ছি, যখন সময় হবে তখন ফেলে দিয়ে চলে যাব। এটা হচ্ছে জ্ঞানীর লক্ষণ। জ্ঞানী তখন বুঝতে পারে, যখন জ্ঞান হয়ে গেছে, এই জগৎটা হয়ে গেছে, তিনি দয়া করে সকলের কল্যাণের জন্য তার এই মৃত শরীরটাকে বহন করে নিয়ে যান। এটা তার নিয়ে যাওয়াতেও কোনো রকম কিছু নেই। ভূতেশানন্দজির জীবনের আরেকটি ঘটনা, সে হচ্ছে 97 তার জন্মতিথি পালন করা হচ্ছে। আমরা ভীষণ আনন্দ প্রকাশ করছি, আমরা বলছি মা 100 বর্ষ হবে, আমরা আপনাকে নিয়ে খুব উৎসব করব, খুব আনন্দ হচ্ছে। বিকেলবেলা পূজ্যপাদ ক্ষান্তানন্দজি মহারাজ এসছেন, মহারাজের সঙ্গে তিনি অনেক বছর রাজকোটে ছিলেন, তখন তিনি শিলচরের অধ্যক্ষ। তিনি এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতেন। নিশিকান্ত তার নাম, নিশিকান্ত মহারাজ। নিশিকান্ত মহারাজকে বলছেন, তুমি তো আমাকে অনেক বছর ধরে দেখছো। এরা বলছিল যে এই যে আমার 97 বছর বয়স হচ্ছে 100 বর্ষ হওয়ার। বলছেন, বুঝলে তো আমার মনের কথা তোমায় বলি, এই যে এত বছর বেঁচে আছি এর জন্য কোনো কৃতিত্ব আমার নেই। আমি যে আরো কয়েক বছর বাঁচতে পারবো সেটার আকাঙ্ক্ষাও আমার নেই। এই যে জ্ঞানী ব্যক্তির এটা হচ্ছে লক্ষণ, তার যে আসল যে কাণ্ডটা সেটা করা হয়ে গেছে। এই যে শরীরটা যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বলে বোধ হয়, যেটা ছাড়া আমরা এক পা এগোতে পারি না, আমরা মনে করি একটু শরীর খারাপ হলেই যে কি হবে, আমার বোধহয় মুক্তি হবে না, এই বোধটাও তাদের চলে যায়। আসল যেটা কথা সেটা হচ্ছে ঈশ্বরকে অনুভব করার কথা। তাই বলছেন, জ্ঞান লাভের পরে ইচ্ছা করে দেহপাত করে আত্মহত্যা করলেও পাপের ভাগী হতে হয়। যতক্ষণ না পর্যন্ত এই দেহ ঈশ্বরকে লাভ করার জন্য সেটি আমাদের প্রাপ্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধনায় মগ্ন থাকতেই হবে। তার থেকে আমরা মনে করছি আত্মহত্যা করে নিজেকে, এই উত্তরাখণ্ডে জায়গা আছে যেখান থেকে সাধুরা লাভ দিয়ে আত্মহত্যা করে, এটা শাস্ত্রসম্মত বলে ওখানে বলে, কিন্তু সেটা হচ্ছে জ্ঞানীর ক্ষেত্রে। ব্রহ্মজ্ঞান ব্রহ্মবস্তু যদি লাভ হয়ে থাকে, শরীর হয় এমনিতেই শুকিয়ে যাবে, 21 দিনের মধ্যে চলে যাবে। আর যদি তিনি শুধু মহান সাধক হন তাহলে তিনি বয়ে নিয়ে যাবেন। এই বয়ে নিয়ে যাওয়ার ভিতরে তাদের কোনো কৃতিত্ব থাকে না, তারা জগৎ কল্যাণের জন্য দয়া করে বয়ে নিয়ে যান। জনৈক ভক্ত আর যারা জ্ঞান লাভ না করে দেহপাত করে তাদের কি গতি হয় মহারাজ, এটা আমাদের খুব কান করে শোনা উচিত। লাটু মহারাজ বলছেন, তাদের অনেক দিন ধরে কঠোর প্রায়শ্চিত্ত করতে হয়, তাদের দুর্দশার শেষ থাকে না। যে ভক্তটি প্রশ্ন করেছিলেন তার ছেলে যৌবনে আত্মহত্যা করেছিল, লাটু মহারাজ তাকে ছেলের জন্য গয়ায় পিণ্ড দিয়ে আসতে বললেন। একবার রামবাবুর ভারী অসুখ করে হয়েছিল। ঠাকুরের উপর রামবাবুর বিশ্বাস ছিল ভারী জবর, ডাক্তার বদ্যি ওষুধ পর্যন্ত খেতে চাইতেন না। একদিন উনি তার বাড়িতে এলেন, বললেন, রাম, এসব কি শুনছি গো, তুমি নাকি ডাক্তার বদ্যিদের ওষুধ খেতে চাইছো না, এসব তো ভালো নয়। রোগ হলে ডাক্তার বদ্যিকে দেখাতে হয়, আর তুমি কিনা তাদের কথা শুনছো না। এ কথা শুনে রামবাবু কি বলেছিলেন জানো, যার কৃপায় আমার ভবব্যাধি সেরে গেল তার চেয়ে বড় বদ্যি আর কাউকে তো মানতে পারি না। আপনার চরণামৃতে আমার এই তুচ্ছ রোগ সারিয়ে দেবে, এর চেয়ে বড় ঔষধ আর কিছু নাই। এ কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন। সামনে নিত্যগোপাল ও তারকবাবু স্বামী শিবানন্দকে দেখে বললেন, রামকে আর বাপু বোঝাতে পারছি না, তোমরা ওকে একটু বুঝিয়ে বলো। জানো, সেবার তিনি রামবাবুর ওনার চরণামৃত খেয়ে রোগ ভালো করেছিলেন। মথুরবাবুর এরকম বিশ্বাস ছিল, মথুরবাবুর পিঠে কার্বঙ্কল হয়েছিল। ঠাকুরকে তিনি বারবার করে ডাকছিলেন। ঠাকুর হৃদয়ের ওপর খুব রাগ করে বললেন, আমি গেলে কি তার ফোঁড়া সারবে? ফোঁড়া অস্তর করতে হবে তবে সারবে। তারপরে মথুরবাবু যখন বারবার অনুরোধ করছিলেন, অবশেষে তিনি তাকে দেখতে গেলেন। তাকে দেখা মাত্র মথুর বললেন যে, আমার কি এত হীন বুদ্ধি যে আমার এই ফোঁড়া সারানোর জন্য আপনাকে ডাকবো?
সে সারানোর জন্য অনেক ডাক্তার বুদ্ধি আছে। আমি এই ভবসিন্ধু পার করার জন্য আপনাকে খুঁজে চলেছি, আপনার পায়ের ধুলো পেলে আমি ভবসিন্ধু পার করে যাব। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন এবং মথুরানাথ শ্রীরামকৃষ্ণদেবের পায়ে মাথা রেখে প্রণাম করে তার পদধূলি গ্রহণ করলেন। এটা হচ্ছে কথায় বিশ্বাস যদি আমাদের থাকে, এই বিশ্বাস তিনি আমার সব, যিনি এই যে জগৎ সংসারে মথুরায় রামবাবু এসেছিলেন তার কন্যাকে হারিয়ে জগতের যে তার যে কষ্ট হয়েছিল সেই কষ্ট নিবৃত্তির জন্য এসেছিলেন। শ্রীরামকৃষ্ণকে যখন তিনি দেখলেন তখন তার এই কষ্ট আপনি চলে গেল, তার আর কখনো কোনো রকম কোনো কষ্ট হতে থাকলো না। এটা হচ্ছে কথা। তার ভীষণ রকমের কষ্ট হচ্ছিল, সেই কষ্ট সম্পূর্ণভাবে দূরীভূত হলো। সেই দূরীভূত হওয়া কষ্ট একেবারে এমনভাবে চলে গেল যে তার আর কোনো কষ্ট আর থাকলো না। তাই তিনি বলছেন যে ভবব্যাধি যদি আমার চলে যেতে পারে, এই দেহব্যাধি কেন যাবে না? দেহব্যাধি আপনার চরণামৃত পানে এমনিভাবে চলে যায়। সে কথা সেই লোকই বলতে পারে যার ভেতরে এই গভীর বিশ্বাস, এই গভীর ভাবটি তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আমরা এই বিষয়ের পরবর্তী অংশ আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।